গত পর্বে আমরা দেখেছিলাম যে গুগল শিট কি এবং কেন এটার গুরুত্বপূর্ণ, কারা কারা শিখবে, কারা এটা থেকে বেনিফিট লাভ করবে এবং প্র্যাকটিসগুলো কীভাবে করবেন সেগুলো। আজকে আমরা দেখব যে কীভাবে ডাটা এন্ট্রি করে, সেটা ফরম্যাটিং করে এবং ক্লিন আপ করে, এবং ডাটাকে কীভাবে গুছিয়ে লিখবেন, তারপরে দেখতে সুন্দর কীভাবে করবেন, তারপর হচ্ছে ভুল বা ঝামেলা দূর করবেন যাতে ক্লায়েন্ট বা ব্যবসার রিপোর্ট খুব প্রফেশনাল হয়। সো আমরা ডাটা দেখি কি অবস্থা। এইখানে কিছু ডাটা লিখি, যেমন হাসান মাহমুদ, সরি, আমরা এখানে দেখলাম হচ্ছে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস, ওয়েবসাইট, ওয়েবসাইট, তারপর নোটস, ইটিসি। সো এই ডাটাগুলো আমরা একটু ছড়ায় দিই। ইমেইল, অ্যান্ড দেন নোটস। এটাগুলো আমরা ফার্স্ট রোতে ক্লিক করবো, এটাকে বলা হয় রো, এটাকে বলা হয় কলাম। আমরা যখন এ বি সি ডি এর উপর চাপ দেবো তখন অটোমেটিকলি সব রো কলামগুলো সিলেক্ট হয়ে যাবে, আবার যখন একটার উপর চাপ দেবো তখন একটার উপরে আসবে আর কি। এই আমরা প্রথমটাতে আমরা যদি ক্লিক করি তাহলে সবগুলোই সেট হয়ে গেল, আমরা সবগুলো সেট চাবো না, আমরা যখন এইখান থেকে এই পর্যন্ত টান দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড টেক্সট কালার হোয়াইট। আমরা মাঝখানে একটু ফাঁকা রাখবো। আমরা এই লেখাগুলো মাঝখানে আনবো কীভাবে? মাঝখানে আনার জন্যে আবার ক্লিক করলাম, এখানে দেখেন এগুলো আমরা পরে দেখবো। এটা হচ্ছে আন্ডো আর হচ্ছে রেডো, দেখেন শর্টকাট দেওয়া আছে Ctrl+Y। এটা হচ্ছে রেডো, আর আন্ডো হচ্ছে আমরা আগের আগের পর্বে ফিরে যাওয়ার জন্য এটা ক্লিক করলে আবার এটাতে আসবে, আবার রেডোতে চাপ দিলে এটাতে আসবে। শর্টকাট কিগুলো যদি চাপি Ctrl+Z তাহলে এটাতে আসবে, Ctrl+Y চাপ দিলে আবার এটাতে চলে আসবে। আর হচ্ছে প্রিন্ট ফরম্যাট, এটুক লেখা প্রিন্ট আসবে যা দেখছি। কারেন্ট শিট আরও আছে, লেটার সাইজ নাকি A4 সাইজ, আমরা সাধারণত A4 সাইজেই করি। তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ মানে বাঁকা করে আসবে, পোর্ট্রেট মানে লম্বা করে আসবে, এই তো এভাবে আসবে। ফিট নর্মাল 100 সাইজ, ফিট টু উইথ মানে উইথ যতটুকু আছে পুরোটাই আসবে, আর হচ্ছে ফিট টু হাইট, হাইটটা ওইভাবে আসবে, ফিট টু পেজ। আমরা যখন পুরো একটা ডেটা তৈরি করবো তারপরে আমরা প্রিন্ট কীভাবে করে সেটা দেখবো আর কি, এখন আপাতত দেখালাম। তারপরে এটি কি? এটা হচ্ছে পেইন্ট ফরম্যাট, এটা হচ্ছে এই যেটাতে ক্লিক করবো সেটা ফরম্যাট আকারে তৈরি করার জন্য আর কি। আচ্ছা, এটা পরে দেখবো আমরা। তারপরে হচ্ছে পুরো ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডটা আছে না এইগুলা, এটা হচ্ছে জুম করার জন্যে 125, 150, আমাদের এত দরকার নেই, আমরা 100 দেখি, 125 দিয়ে দেখি। হ্যাঁ, 125 সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে ফরম্যাট এস কারেন্সি, ফরম্যাট এস পার্সেন্টেজ, ডেসিমেল প্লেস, ইনক্রিজ ডেসিমেল প্লেস, ফরম্যাট, মোর ফরম্যাটস, আমরা পরে দেখবো এগুলো নাম্বারিংয়ের ক্ষেত্রে, একটু পরে দেখতেছি। আর যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডেটা, টুলস, এক্সটেনশন, হেল্প, এগুলো সব দেখবো আস্তে আস্তে। আমরা এতটুক ড্যাশবোর্ড দেখি আগে, এতটুকু। যেমন ডিফল্ট ফন্ট, যেমন এই লেখাগুলো আমি, আমার এতটুকু দরকার ফন্ট, সেটা কি করব? আরবানিস্ট, আরবানিস্ট করব। ফন্ট সাইজ কত করব? এটাতে ক্লিক করলে আপনি নিজের মতো করে সংখ্যা দিতে পারেন, আবার হচ্ছে প্লাস মাইনাস করে নিতে পারেন। আমরা 14 ফন্টে রাখি সাধারণত। বোল্ড, বোল্ড করলে এটা কমাই দিই। ইতালিক, ইতালিক আর লাগবে না। স্ট্রাইক, এটা হচ্ছে স্ট্রাইক থ্রো, Ctrl+Shift+5 চাপ দিলে এটা চলে আসবে।
আমাদের এটার দরকার নেই। আর হচ্ছে এটা হচ্ছে টেক্সট কালার, টেক্সট কালার দিলে আমরা বিভিন্ন রকমের কালার দিতে পারি। আবার এখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড অটোমেটিক আসবে, যেটা যেটা আমি এখন দিব সেটাই আসবে স্ট্যান্ডার্ড। আবার পরে দেখেন স্ট্যান্ডার্ড কালার, এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট রোবোটো নিয়ে নিলাম। কাস্টম থিম, থিমগুলো পরে দেখব, থিম আকারে যেগুলো আছে এই থিম, তারপর হচ্ছে বিভিন্ন রকমের কাস্টমাইজ করার জন্য টেবিল, এগুলো আমরা পরে দেখব। আপাতত যে কালার আছে সেটাই দিই। আচ্ছা হোয়াইট দিই, হোয়াইট দিলে সুন্দর লাগতেছে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যতটুকু মনে রাখবেন যতটুকু সিলেক্ট করবো ঠিক ততটুকুই আসবে। আমরা যখন এতটুকু সিলেক্ট করে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই এইটা, এতটুকুই আসবে। আবার একটা সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলে একটা সিলেক্ট, আমরা এতগুলো দরকার নেই, সবগুলো আমরা রাখবো, এইটা দিয়ে দিই, এই কালারটা সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে বর্ডার, এই বর্ডারটা হচ্ছে যদি আমরা বর্ডার এটা দিই, অল বর্ডার্স, বর্ডার এখন অটোমেটিক্যালি আসছে। সরি, এই যে এটাতে ক্লিক করার পরে বর্ডার আসছে, আমরা নো বর্ডার দিলাম। এই সবগুলোতে ক্লিক করার পরে যদি অল বর্ডার দিই তাহলে অল বর্ডার চলে আসবে মাঝখান দিয়ে, দেখান এই তো, এটা হচ্ছে বর্ডার। আর এখানে দেখেন বর্ডার কালার, বর্ডারে বিভিন্ন রকম রেড কালার দিলাম, রেড কালার দিয়ে দেখি আসে নাই, বর্ডার কালার হচ্ছে রেড, এখন আসছে রেড কালার। আমরা রেড কালার দেবো না, আমরা দেবো হচ্ছে সিলেক্ট করার পরে বর্ডারের কালার দেবো হচ্ছে হোয়াইট। ওকে, বর্ডারের কালার দেবো হোয়াইট কালার, দেওয়ার পরে তারপর কি অল বর্ডার। ওকে, এখন হোয়াইট আসছে। আর এটা হচ্ছে মার্স, এটা হচ্ছে কোনো এই দুইটা দেখেন, এই যে এই দুইটা সিলেক্ট করার পরে, এই দুইটা সিলেক্ট করার পরে যদি আমরা মার্স দিই, মার্স হরিজন্টালি, মার্স ভার্টিক্যালি, আনমার্স, মার্স অল, আমরা মার্স যদি দিই এই দুইটা সিলেক্ট করার পরে দুইটা অটোমেটিক্যালি মার্স হয়ে গেল। এই দুইটা, আবার এই দুইটা যদি দিই হরিজন্টালি, অটোমেটিক্যালি মার্জ হয়ে গেল দুইটা, একটা প্রথমটা। আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থা ফিরে যাই, এইগুলো আসছে। এখন দেখেন এটা কি, টেক্সটগুলো কি, এই ফুল নেমে ক্লিক করার পরে টেক্সটগুলো যদি আমরা এই মাঝখানে দিই মাঝখানে চলে আসবে। তো আমরা সবগুলোই চাই মাঝখানে, মাঝখানে দিব অটোমেটিক্যালি। এখন দেখেন এই টেক্সটগুলো মাঝখানে যদি থাকতো, মানে ভার্টিক্যালি মাঝখানে, তাহলে এই ভার্টিক্যালি এইখানে দিলে ভার্টিক্যালি মাঝখানে চলে আসবে। আর এইটাতে কি, এটা হচ্ছে টেক্সট র্যাপিং। অনেক সময় যদি কোনো লেখা বেশি হয়ে যায়, Digital Khan is a good boy and this is a great place to learn, দেখেন এই কলাম থেকে এই কলামে চলে গেছে। তো আমরা এই কলামে লিখছি, এই কলামে চাপ দিয়ে এইখানে দেখলাম টেক্সট র্যাপিং, র্যাপিং মানে দুইটা আছে, একটা হচ্ছে ঘুরে আসবে নিচে আসবে, আরেকটা হচ্ছে টেক্সট র্যাপিংয়ে চাপ দিলে কলামের নিচে চলে যাবে, লাইনটা দেখা যাবে না ভিতরে, আবার যখন ডাবল ক্লিক করব তখন দেখা যাবে, আবার ছেড়ে দিলে এটা আসবে। আবার যখন এইটাতে ডাবল, আমাদের লাইনটা অনেক বড় আছে, এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে যতটুক পর্যন্ত লেখা আছে ততটুক পর্যন্ত অটোমেটিক চলে যাবে। আবার দেখেন এই যে অ্যারো, ডান পাশের যে অ্যারো, এটাতে ক্লিক করলেই তখন ডাবল হয়ে যাবে। আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এটা টেক্সট অ্যারো দিলাম। পরেরটা কি আছে দেখি, যেমন নোটে গেলাম, নোটে যাওয়ার পরে এখানে কি টেক্সট রোটেশন, রোটেশন মানে কি টেক্সটটা ঘোরা, এটা যদি চাপ দিই টিল্ট আপ, এভাবে লেখা আসবে। তারপর হচ্ছে এটা যদি এভাবে দেয় এভাবে আসবে, নিচে দিলে নিচে আসবে, নিচে এটা চাপ দিই এই পর্যন্ত আসবে। তারপর হচ্ছে এটা কি, এটা উপরে দিলে উপরে নোট লেখা যাবে, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে নোট। এটা হচ্ছে আবার নিচে দিলে নিচে লেখা আসবে উল্টা করে। আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলও ঘোরাতে পারবেন আপনি, 15 ডিগ্রি ঘোরাতে পারবেন এদিকে, এটা হচ্ছে ডিগ্রি অনুসারে 75 90 সোজা একদম। আচ্ছা নোট এভাবে লিখলাম। তারপরে কি, তারপর ইনসার্ট লিঙ্ক, যদি কোনো এটাতে লিঙ্ক করতে চান, যেমন এটাতে হচ্ছে
রুজবেল খান, এটাতে আমরা কি মাঝখানে নিয়ে আসবো, সরি মাঝখানে আনবো, মিডিল আনবো, এটাতে আমরা লিঙ্ক করবো। তখন এই লিঙ্কে কন্ট্রোল কে চাপ দিলে লিঙ্ক চলে আসবে শর্টকাট। আমরা এইখানে ইনসার্ট লিঙ্ক দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে রুজবেল খান ডট কম দিলাম, এখানে দিলাম লিঙ্ক। এখন এটা লিঙ্ক হয়ে গেল, এখানে চাপ দিলে অটোমেটিক লিঙ্ক হয়। এটা কন্ট্রোল চাপ দিয়ে যদি ক্লিক করি তাহলে দেখেন কপি লিঙ্ক, এডিট লিঙ্ক আর রিমুভ লিঙ্ক করা যায়। লিঙ্কটা রিমুভ করা, আমরা এখানে চাপ দিলে কপি লিঙ্ক করে নতুন একটা ট্যাবে দিলে ওইটা ওপেন হবে অটোমেটিক্যালি। লিঙ্ক, এটা লিঙ্ক ইনসার্ট লিঙ্ক করে। তারপরে কি আছে, তারপর হচ্ছে ইনসার্ট কমেন্ট। যেমন এই লেখাটার উপর আমরা একটা কমেন্ট লিখব, কমেন্ট সেটা কি হবে, ভেরি নাইস, ভেরি নাইস, ওকে কমেন্ট। আমরা যখন হোভার করব তখন ওইটা আসবে কমেন্ট। আবার এটা হচ্ছে, এটা একটা লিঙ্ক, এটা কমেন্ট দিলাম এখানে, ইনসার্ট কমেন্ট, এটা হচ্ছে দিস ইজ এ লিঙ্ক, দিস ইজ এ লিঙ্ক। আপনার ধরনের অন্যান্য কমেন্ট থাকলে অন্য কমেন্ট দিবেন। এই দেখেন কোনায় হলুদ মার্ক, এটা বোঝা যাচ্ছে যে এখানে একটা কমেন্ট আছে। এখানে দিস ইজ এ লিঙ্ক। আমরা যখন ড্যাশবোর্ড তৈরি করবো তখন এই জিনিসগুলোর জোস অনেক ইয়াস। ইনসার্ট চার্ট, এখানে একটা চার্ট তৈরি করে নিয়ে আসতে পারেন এই কলামে, মানে এই সেলে। এখান থেকে ইনসার্ট অনেকগুলো আছে, এখানে ইনসার্ট চার্ট আছে, পিভট টেবিল আছে, ড্রয়িং আছে, ইমেজ আছে, সব আছে। এটা হচ্ছে শর্টকাট করার জন্য ইনসার্ট চার্ট দিলাম। কলামে কি কি চার্ট আসবে, যেমন বার চার্ট, পাই চার্ট। আচ্ছা এই চার্টগুলো আমরা পরে দেখি, এগুলো কাস্টমাইজ করা যায়। আপাতত একটা দেখি যে বার চার্ট, এগুলো নাম্বার দিলে তখন চলে আসবে, এক্স এক্সিস ওয়াই এক্সিস, যখন নাম্বার দেবো তখন চলে আসবে। এখন আমরা কোনো রেঞ্জ দিই নেই, নাম্বার দিই নেই, কিছুই দিই নেই। এগুলো এই চার্টগুলো খুব মজা লাগে আমার কাছে। এটা কি, এটা হচ্ছে ক্রিয়েটিভ ফিল্টার। ক্রিয়েট ফিল্টার, ফিল্টার হচ্ছে একটা সাজানো গোছানোর জন্য আর কি। ফিল্টার বাই কালার, ফিল কালার, এগুলো দেখবো আমরা ফিল্টার তৈরি করার সময়। আমরা হচ্ছে ক্রিয়েট ফিল্টার, রিমুভ ফিল্টার দিলাম। আবার এটা কি, এটা হচ্ছে ফিল্টার ভিউস, ক্রিয়েট গ্রুপ বাই ভিউস, কলামে ফিল্টার ভিউস, এগুলো পরে দেখবো। ইকুয়েশন ফাংশন, তো আমরা আপাতত এতটুকুই জানলাম। এখন হচ্ছে এটা হচ্ছে অর্গানাইজ বইতে তৈরি করা। কমেন্টগুলো আমরা ডিলিট করে দিই, রিমুভ কমেন্ট, ডিলাইট, এটাতেও কমেন্ট ডিলিট করে দিলাম। কমেন্টগুলো দেওয়ার অর্থ হচ্ছে কোনো একটা কাজে ওটা কিসের জন্য ভুলে গেলে, অনেক বড় একটা ডাটাবেজে, তখন এই জিনিসটা কাজে লাগে অনেক। আচ্ছা তারপরে কি আমরা দেখি তো, তারপরে হচ্ছে ফরম্যাটিং। এখন ক্লিন আপ দেখি একটা, ক্লিন আপ যেমন এখানে নাম লিখলাম হচ্ছে রুজবেল খান, এইস নাসির, নাসির মোল্লা, হাসান চৌধুরী, চৌধুরী, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে। যেমন নাস গার্ডেন, এরকম নাম দিলাম আমরা। ডাটা ক্লিন করব। এখন এইখানে যদি আমরা স্পেস দিই, সামনে কয়েকটি স্পেস দিলাম, স্পেস দিলাম, অনেক অনেক সময় ভুলে চাপে বামে বামে কয়েকটি স্পেস দিলাম। তারপর হচ্ছে এটার মাঝখানে স্পেস দিলাম, মাঝখানে অবশ্য নাও আসতে পারে, এটা জানি। আচ্ছা এই তিনটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর ডেটা, ডেটা ক্লিন আপ, ট্রিম হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস মানে স্পেসগুলো দূর করে দেবে। এখন আমরা যখন এখন ডাটা কম আছে তাই আমরা এই চারটা ধরে ডেটা ক্লিন আপ, ট্রিম হোয়াইট স্পেস, এই যে তিনটা সিলেক্টেড সেল অটোমেটিক্যালি ট্রিম হয়ে গেছে। এখন সুন্দর ফরম্যাট চলে আসছে। সো এইভাবে ফুল যদি ডাটা দেওয়া থাকে তখন কি হবে, ডাটা ক্লিন আপ, ট্রিম হোয়াইট স্পেস, ওকে, তখন অটোমেটিক চলে আসবে। অনেক লম্বা যদি থাকে ডেটাবেস তখন কলামের ফার্স্ট কলামে চাপ দিয়ে এ বি সি চাপ দিলে তখন অটোমেটিক্যালি ট্রিম হয়ে যাবে। ডেটা ট্রিম, ডেটা ক্লিন আপ, রিমুভ ডুপ্লিকেটস। আচ্ছা এখানে যদি আমরা ডুপ্লিকেটস মানে হচ্ছে একটা, এই জিনিসটা কখন কাজে লাগে, একটা ফর্মে যদি বারবার
সাবমিট করে একই লোক, তখন এটা ডুপ্লিকেট করবো কীভাবে? যখন ডাটা দিয়ে ডাটা ক্লিন আপ রিমুভ ডুপ্লিকেট, সিলেক্ট অল কলাম এ expanded to Z to G, data has header row, সিলেক্ট অল কলামে রিমুভ ডুপ্লিকেট, দেখেন সবগুলো চলে গেছে, তিনটা ডুপ্লিকেট দিয়েছিলাম না, তখন চলে গেছে। যেমন এটা দিলাম, আবার এটা দিলাম, আবার যতগুলো ডুপ্লিকেটস আছে এখন সব চলে যাবে। ডেটা ক্লিন আপ রিমুভ ডুপ্লিকেটস, ওকে সেম আগের মতো। এগুলো আবার ফাংশন দিয়ে তৈরি করা যায়। যেমন এখানে 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 যদি আমরা লিখি, যেমন এইখানে ফাংশন দিয়েও অনেকভাবে লেখা যায়, অনেক কোড দিয়ে। তো আমরা আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আচ্ছা আরেকটা জিনিস দেখি এখানে, ডেটা ক্লিন আপ, ক্লিন সাজেশনস, এগুলো ইন ডেপথে যখন বারগুলো দেখাবো তখন আমরা এগুলো চর্চা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।